আসসালামু আলাইকুম। আজকে আমি একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি, আব্দুল্লাহ জুবাই। তো আলোচনাটা খুবই সুন্দর হতে চলেছে। আহ, সবাই ভালো লাগবে আশা করছি। চলুন একসাথে দেখা যাক। চলো শুরু করা যাক। কিন্তু মাজলুম ব্যক্তি বা ভিকটিম ব্যক্তি বা নিরীহ ব্যক্তি তাদের সমাজে বাঁচার বর্তমানে কোনো অধিকার নাই। জোর যার মুল্লুক তার, এটা হচ্ছে বর্তমান অবস্থা। জোর যার মুল্লুক তার। কিন্তু ইসলাম সর্বদা অলওয়েজ মাজলুমের পক্ষে, ভিকটিমের পক্ষে ইসলাম কথা বলেছে শুরু থেকে। ইসলাম কোনোদিন জালিমের পক্ষে দাঁড়ায়নি, ইসলাম কোনোদিন জুলমের পক্ষে দাঁড়ায়নি, বরং ইসলাম সর্বদা জালিমের বিপক্ষে, অত্যাচারীর বিপক্ষে, ভিকটিমের পক্ষেই ইসলাম কথা বলেছে। সেজন্য সারা পৃথিবীর এমন একটি দেশ নাই যে দেশে ইসলাম পৌঁছায় নাই। বলুন সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর একটা রাষ্ট্র আছে ইহুদিদের রাষ্ট্র, ইসরায়েল, অবৈধ রাষ্ট্র, সেখানেও মুসলিম আছে। একটা পরিসংখ্যান দিয়ে আমরা কথা শুরু করি। পিউ রিসার্চ সেন্টার বলে একটা তদন্ত সংস্থা আছে, তারা সার্ভে করে দেখেছে যে 2050 সালে, এখন 25 সাল চলছে, 2050 সালে মানে আর 25 বছর পরে যেভাবে ইসলাম অনুসরণকারীদের সংখ্যা পার্সেন্টেজ গ্রোথ হচ্ছে, মানে মুসলমান বাড়ছে যেভাবে, 2050 সালে পৃথিবীর সবচাইতে 1 নম্বর যে ধর্মের অনুসারী হবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা জায়গাটা কিছু বলুন। ও আচ্ছা, মানে বলে দিলে তবে বলবেন। মানে বিয়ের সময় আপনারা কবুল বলেছে কিনা জানি না, ওই ইমাম সাহেব বলছে কবুল, তা বলছে কবুল, তাই তো? আমাদের তো এই অবস্থা, বক্তা কিছুক্ষণ বক্তব্য করে করে দেখছে যে দম হয়ে গেছে, এখন একটু চা খেতে হবে। তো চা তো বললে আর খাওয়া যাবে না। বাবারা, নবীর মহাব্বতে আল্লাহুম্মা, আরে দাঁড়াও দাঁড়াও, এই দেখো দেখো সব অটোমেটিক হয়ে গেছে, কোথায় আছে আল্লাহই জানে। এটা বক্তার কথা বলছি, উনি সাল্লাল্লাহ শুরু করতে বসে আছে। বক্তার দম হয়ে গেল আধ ঘন্টা, অনেকক্ষণ বক্তব্য করে, আর আমাদের একটু টান দিতে হবে। যদি এরকম কেটে কেটে কথা বলি, কিছুক্ষণ পরে বলবে আমাদের এই পুলিশ অফিসার ভাই খালি ঘুরিয়ে ফিরিয়ে সেই একই লোকের প্রতি বছর আনে, এইসব মালে চলে। টান দিতে হবে। বাবারা, ভাই জানেরা, আব্বা জানেরা, নবী পাকের উম্মতেরা, তখন বলবো আহ কি দারুণ গলা। কি বুঝলেন? মানে ডাক্তারের হাতের লেখাটা জানার দরকার নেই, এরকম লিখে দিয়েছে, প্রেসক্রিপশন হয়ে গেছে। ঠিক আমাদের তাই অবস্থা, কি বলছে শোনার দরকার নেই। বাবারা, ভাই জানেরা, বিশাল বক্তা হয়ে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছি, পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণায় বলছে যে 2050 সালের মধ্যে সবচাইতে বেশি যে ধর্মের অনুসারী হবে তার নাম হচ্ছে ইসলাম। আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ। কারা হচ্ছে ইসলামে কনভার্টেড? কারা হচ্ছে, কেন হচ্ছে? দুটো প্রশ্ন। এক, কারা হচ্ছে? দুই, কেন হচ্ছে? আপনার হাতে, আপনি মুসলমানের ছেলে, হাতে যদি 2 লাখ টাকা দিয়ে বলি কালকের তোমাকে কপালে তিলক কেটে আর মন্দিরের সামনে গিয়ে প্রণাম করতে হবে, আপনি পারবেন? জোরে বলেন, পারবেন না। যদি বলি ভাই একটা পাড়ায় মেয়ে আছে খুব সুন্দর দেখতে, তবে স্বামীর সাথে তার খুব একটা সম্পর্ক নাই, মেয়েটা বাপের বাড়ি আছে, তার সঙ্গে কথা বলার, তার সঙ্গে প্রেমালাপ করার সংখ্যা সমাজে আছে না নেই? জোরে বলুন, আছে। মানে মুসলমানরা কিছু কিছু হারাম খায় আর কিছু কিছু হারাম একটু চোখ লজ্জায় খেতে পারে না। শুকরের মাংস দেবেন, আস্তাগফিরুল্লাহ, খাবো না। কুকুরের মাংস দেবেন, খাবে না। মরা গরু দেবেন, খাবে না। কিন্তু 1 জানুয়ারি মুরগি জবাই করে তার সঙ্গে মাল খাবে।
না মদ না, মদ বলা যায়, মাল বলতে গেলে মদ, মাল খাবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। তো একটা মুসলমানের 2 লাখ টাকা দিলে সে কখনো কোনো মন্দিরের সামনে গিয়ে কপালের তিলক কেটে প্রণাম করবে না। কেন করবে না? সে জানে এটা পাপ, সে জানে এটা, জোরে বলেন, পাপ। কিন্তু এমনও মুসলমান আছে মাজার দেখলে, কবর দেখলে, এমন মুসলিম মহিলা আছে সেখানে একটা সেজদাও দেয়। কি বলছি কথা বুঝতে পারছেন না? কবর দেখলে, মাজার দেখলে, পীরের একটা দরগা দেখলে, একটা থান দেখলে মাথা নিচু করে চুমু খেয়ে চলে আসে। দুটো কিন্তু এক। কি বললাম? কোন আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদের কাছে মাথা নিচু করে প্রণাম করা যেমন অপরাধ, কোন কবরে, কোন মাজারে, কোন পীরের সামনে মাথা দিয়ে সেজদা করা তেমন, দুটোই অপরাধ। মাশাআল্লাহ, আজকে চায়ের সার্ভিসটা খুব ভালো আছে, তবে ভয় নেই, আমি ওই দরুদ শরীফ পড়িয়ে চা খাওয়া লোক আমি নই। আলহামদুলিল্লাহ। আপনারা যখন দরুদ পড়বেন একটা কথা শুনে রাখুন, সবচাইতে উত্তম দরুদ যেটা নামাজে পড়া হয় ওটা একবার পড়বেন। সকলে একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আমি শোনাচ্ছিলাম ইসলাম কেন বাড়ছে আর কেন বাড়ছে, ইসলামের অনুসারীদের সংখ্যা কি কারণে বাড়ছে আর কেন বাড়ছে, এই দুটোর কথা একটু শুনুন। প্রথমে হলো যে কেন বাড়ছে, কারণটা কি? তার কারণ হলো ইসলাম হলো এমন একটা সত্য বিষয় যে ইসলাম 1400 বছর আগে যেভাবে মক্কা এবং মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল, ইসলামের নিয়ম কানুন হুকুম এবং ইসলামের মূল যে গ্রন্থ কুরআন, তার একটা অক্ষর, একটা লাইন, একটা পয়েন্ট, একটা নোক্তা চেঞ্জ হয়নি আর কিয়ামত পর্যন্ত চেঞ্জ। আপনার পশ্চিম বাংলায় যে কোরআন শরীফ আছে, ইরানেও সেই একই কোরআন শরীফ আছে, বাংলাদেশে তাই, আমেরিকায় সেই একই কোরআন। এখানে আমরা সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ও রাশিয়ায় গেলে সূরা ফাতিহা তাই, মালয়েশিয়ায় গেলে তাই, আপনি যদি অস্ট্রেলিয়ায় যান, নিউজিল্যান্ডে যান সেখানে তাই। এখানে আজান যেমন আল্লাহু আকবার, আপনি যদি জাপানে যান ওখানেই আল্লাহু আকবার। করতে পারবেন, পারবেন না? পারবেন না। কত? মোটামুটি 5 কোটি এই পর্যন্ত। কোনো লিমিটেশন আছে ইসলামে? ইসলামে যত খুশি যত খুশি যত খুশি উপার্জন করা যায়, তবে ব্যবসাটা হতে হবে কি? লটারির ব্যবসা, তাই তো? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ইসলামের ব্যবসার কিছু মূলনীতি শিখুন। সূরা আল বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 175 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে, বিজনেসকে করেছি হালাল,
আর সুদকে ইন্টারেস্টকে করে দিয়েছি হারাম। তাহলে ব্যবসা কি? ব্যবসা ব্যবসা হালাল বলে মদের ব্যবসা হালাল না, লটারির টিকিট বিক্রি করা হালাল না, কুকুর বিক্রি করা হালাল না, বিড়ি বিক্রি করা কি? হ্যাঁ, বিড়ি হারাম, হারাম। কাঁচা হারাম। বিড়িটা কি বলে? কাঁচা হারাম। অনেক মুসলমান আছে বললে আবার অনেকে গাড়ি দেবে, বলবে আমাদের ব্যবসাটাই বন্ধ করে দিচ্ছে। এই যে বিড়ি সিগারেট নেশার যা কিছু বিক্রি করে না, এটা খাওয়া যেমন হারাম, খাওয়া যেমন পাপ, এটা বিক্রি করাও তেমন পাপ। তবে অনেক মুসলিম ব্যক্তি আছেন যারা বিড়ি সিগারেট বিক্রি থেকে হেফাজত করেন। আপনার দোকানে হয়তো 2 লাখ টাকার মাল বিক্রি হলো, আপনি বিড়ি সিগারেট বিক্রি করলে বছরে হয়তো আর আপনার 20,000 টাকা লাভ কম হবে, কিন্তু আপনি যদি মানুষকে নেশার হাত থেকে বাঁচাতে পারেন, এর জন্য আপনি একটা বিশাল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো ব্যবসা হালাল, সুদ হারাম, তবে হালাল ব্যবসা হালাল। কোরআন সাফ শোনাচ্ছে, ও আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি হারাম। কথা ক্লিয়ার? ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাগা ফালাহু মা সালাফ ও আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন আমি ক্লিয়ার করে দিয়েছি, ব্যবসাকে তোমার জন্য হালাল করে দিয়েছি। তুমি 1 লাখ টাকা ব্যবসায় ইনভেস্ট করে 20 লাখ টাকা পর্যন্ত লাভ করো, এতে কোনো অসুবিধা নাই। 2 লাখ টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা পর্যন্ত প্রফিট রাখো, ইসলাম এতে কোনো নিষেধাজ্ঞা করে নাই। তবে ব্যবসা করার ক্ষেত্রে যেন সুদের মাল ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিও না। ব্যাংক থেকে বিজনেস পারপাসে লোন নিয়েছো, 5% ইন্টারেস্ট দিতে হবে। তুমি বললো আমার তো 10 লাখ টাকার ব্যবসা, 20 লাখ টাকার লোন নিলাম, টোটাল হলো 30 লক্ষ টাকা। 1 বছরের মধ্যে 2 কোটি টাকা আমার লাভ হলো। ইসলাম বলছে হালাল এবং হারাম এ দুটির সঙ্গে হালাল আর হারাম যখন মিশে যায় তখন পুরো মালটাই হবে হারাম। হালাল আর হারাম মিশে গেলেও ব্যবসাটা কি হয়ে যাবে? ঠিক। জোরে বলেন, হারাম হয়ে যাবে। 1 লিটার গ্লাস পানি আছে, 1 লিটার একটা জারে, তার মধ্যে 100 মিলিগ্রাম পেশাব আছে। তাহলে কিছুটা হালাল আর কিছুটা হারাম, তাই তো নাকি? কিছুটা পাক আর কিছুটা না পাক। মসজিদে নামাজ পড়তে গেছে, উনি জানে শরীর পাক, ওযু শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 70 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, নিয়ত করা, এগুলো নামাজের সুন্নাত, তাই তো? সুন্নাত কে কে বলছে? দেখি হাত তুলুন দেখি, সুন্নাত কে কে বলছেন? সুন্নাত সব বনাশ করেছে রে, ফরজ। বুড়ো বুড়ো লোকেরা বলছে সুন্নাত। হ্যাঁ, ফরজ। কি বলবেন? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, 70 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, নিয়ত করা কি? হ্যাঁ, ফরজ। কমন ব্যাপার বলতে পারছে না। শুনে থেকে কি শুনলেন তাহলে? আল্লাহু আকবার। শরীর পাক হলো, দ্বিতীয় হলো কাপড় পাক। 3 বার ধুইলাম, কবার ধুইলাম? 3 বার ধুয়ে নিলাম, ভালো করে উজালা মেরে নিলাম। পাঞ্জাবিটা সাদা, রুমালটা সাদা, টুপিটা সাদা, লুঙ্গিটা ইসমাইল ব্র্যান্ডেড একদম দামি কাপড়ের মাল, সব সাদা হলো। 3 বার ধুয়ে ভালো করে আয়রন করে পরিষ্কার করে নিয়ে গেলাম। কিন্তু যে টাকায় পোশাকটা কিনেছি টাকাটা ছিল সুদ। বলুন কাপড়টা কি এবার পাক? হ্যাঁ, সুদের মাল কিনে 100 বার ধুইলেও কাপড় পাক হবে। কিছু বুঝতে পেরেছেন? নতুন ব্যয় এসছে তো তখন আব্দুল করিম চাচা বলছে, জানো ইমাম সাহেব? বললে কি? বললে আমার ব্যয় ডবল হাজ। কবার হজ করেছে? ডবল হাজ। কি নুরানির চেহারা!
লাল দাড়ি আর সাদা পাঞ্জাবি, যেন চায়না মাল, ধপধপ ধপধপ করছে। মসজিদের সামনের কাতারে বসে এরকম হাতে তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ, মসজিদ ভাইব্রেশন করে দিচ্ছে। তো সকলে মনে করছে বিশাল আল্লাহওয়ালা। তো তখন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পয়সা যাদের আছে, মানে হঠাৎ করে ধনী যারা হয়, আগে থেকে পয়সা নয়, হঠাৎ ধনী, হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ ধনী, সেই লোকের সালামটা কিন্তু আলাদা। ওয়ালাইকুম আসসালাম, তার মানে ভয়েস চেঞ্জ হয়ে গেছে। ইমাম সাহেব বলছে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আব্দুল করিম বলছে ইমাম সাহেব আমার বেয়াই। তা বলছে আমি কি করব? বললে ডবল হাজি। কবার হাজি? যদি কোন লোক হজ করে এসে নামের আগে হাজি লেখাটা খুব জরুরি মনে করে, এই হাজি লেখ। আমাদের শরীফুল ভাই সাহেব পুলিশ অফিসার গেছে ভাই, উনি চাঁদা এমনি বলেছেন আমাকে যে আমি জলসা চাঁদা কাউকে যাই না, মানুষ খুশি করে দেয়, তাই তো নাকি? কালেকশন পাড়ায় পাড়ায় গিয়ে কি কার বাড়ি বলা হয়? আপনারা খুশি করে দেন, মোটামুটি সবাই দেন, আসেন খুশি করে দেন। তো ওইভাবে রাস্তাঘাটে ধরে তো জুলুম করা হয় না। তো বলে লেখো হাজি মকবুল মিয়া। হাজি কেন? হজ করেছে তাই। তাহলে একবার হজ করলে যদি হাজি লিখতে হয়, 5 বার নামাজ পড়ছে, তাহলে নামের আগে কি লিখতে হবে? নামাজি। বছরে প্রতি বছর জাকাত দেয়, তাহলে লিখতে হবে জাকাতি, তাই তো নাকি? হ্যাঁ, লিখতে হবে না? ও 2017 সালে হজ করে এসেছিল, একবার যদি হজ করে এসে মরণ পর্যন্ত হাজি 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 উমুক হাজি, শুধু হাজি লিখতে হয়। তাহলে 5 বার নামাজ পড়লে নামাজি লেখা দরকার। মানুষ আমাকে হাজি বলুক, নো প্রবলেম, কিন্তু আমি হজ করে এসেছি, আমি যে হজ করেছি লোক জানবে না? আমি যে 5 লাখ টাকা খরচ করলাম, এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, লোক আমার জানবে না? লোক জানুক যে আমি হজ করেছি, আমার নামের সঙ্গে বিলের আগে হাজি লেখো। এই উদ্দেশ্য যদি কেউ হজ করে, তার হজটা বেকার হয়ে যেতে পারে। কেন? ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলছে তোমরা হজ আর উমরা করবে, এটা আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য। প্রত্যেকটি ইবাদত কবুলের জন্য দুটো শর্ত আছে। কটা বলেন? দুটি। 1 নম্বর কাজটি হবে আল্লাহর খুশির জন্য, 2 নম্বর কাজের তরিকাটা হবে বিশ্ব নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটি ইবাদত কবুলের জন্য কটা শর্ত? দুটি। 1 নম্বর কাজটি হতে হবে কার খুশির জন্য? আল্লাহর। নামাজ পড়তে যাব আল্লাহর খুশির জন্য, তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। জিকির করব আল্লাহর খুশির জন্য, তরিকা কার? পীর সাহেবের তরিকা। পীর বলে দিয়েছে কি জিকির? আল্লাহ হু, ইল্লাল্লাহ জোরে, ইল্লাল্লাহ আস্তে, আল্লাহ জোরে, হু আস্তে। এটা কোনো জিকির হলো? এই যে জিকির হচ্ছে, আবার বাংলাদেশে জিকির আছে, এটা কি হচ্ছে রে? আল্লাহ নিজেই জিকির করতে বলছে না, তুমি হু 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 করছো। পেয়েছে কোথায়? বললে পীর সাহেব বলে দিয়েছে। হু হু করলে কি হয়? বললে কল পরিষ্কার হয়। বলে এরকম শয়তানি কবে থেকে শুরু করেছে? জিকির তো ইবাদত। জিকির কি? আল্লাহ জিকির করতে বলেছে ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 152 নম্বর আয়াত সূরা বাকারা। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, আমার নাফরমানি করো না, কৃতজ্ঞ হইও না। জিকির কার জন্য হবে? জোরে বলেন। কেমন সিস্টেমে? তো কোরআন শোনাচ্ছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খিফাতাও। এই সূরা আরাফে আয়াতটা 2 জায়গায় আছে। কোরআন শোনাচ্ছে উদউ রাব্বাকুম তাদাররুআও ওয়া খুফিয়া। বান্দা তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ স্মরণ করো, আল্লাহ জিকির করো বিনয়ের সঙ্গে, আর আস্তে আস্তে ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে, ভয়ে ভয়ে এবং বিনয়তার সঙ্গে আল্লাহকে তুমি ডাকতে থাকো। লেকচারটা শুনলেন তো কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালোই লেগেছে। এই ধরনের লেকচার পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
এবং আমার সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর কী ধরনের লেকচার আপনাদের, কার লেকচার পছন্দ, সেই কমেন্টে বক্তার নাম লিখে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।